হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ আসছে। এছাড়া বিভিন্ন বিষয়ে ভারতের মন্তব্য নিয়েও একাধিকবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার সংখ্যালঘু ও ভারতীয় ইস্যু নিয়ে বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিবিসির ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের মন্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। এর বদলে এই প্রশ্ন করা যেতে পারে যে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত কী ধরনের সাহায্য করতে পারে। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিষয়ে মিথ্যাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, এগুলো বন্ধ করা উচিত। এছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনার কথাও বলেন তিনি। সরকারের এই উপদেষ্টা অভিযোগ করেন, জুলাই আগস্টের গণহত্যা নিয়ে ভারত তাদের অবস্থান পরিষ্কার করেনি, তবে বিশ্বের অনেক দেশই বিষয়টি পরিষ্কার করেছে। এছাড়া গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকেও তারা আশ্রয় দিয়েছে। নাহিদ বলেন, জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে জড়িতদের যারা ভারত পালিয়ে গেছে তাদের বিচারে দেশটির সহযোগিতা করা উচিত। এতে করে আন্দোলনে নিহতদের পরিবার ও সাধারণ মানুষ ভারতকে ইতিবাচকভাবে নিতে পারে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে যা কিছু হয়েছে তা আমাদের নজরে আছে। মানুষের যে কষ্ট হয়েছে সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এটাও মনে রাখতে হবে, যদি সময় মতো গণ অভ্যুত্থানের পরপর ব্যবস্থা না নেওয়া হতো তাহলে পরিস্থিতি আরও খারাপ হতো। নাহিদ ইসলাম আরও বলেন, আমি তো বলবো, অন্য কোনো সরকার সংখ্যালঘুদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি যা আমরা গত 3 মাসে করেছি। আগের সরকারগুলো এ বিষয়ে শুধু রাজনৈতিক ফায়দা নিয়েছে, তাদের ওপর থেকে সংখ্যালঘুদের আস্থা কমে গিয়েছিল। আমাদের এসব ঠিক করতে হবে। আমরা চেষ্টা করছি, তাদের কিছু বিষয় আছে যা এখনই সমাধান হওয়ার নয়, এজন্য আমাদের সময় দিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাক বা না থাক, এটা দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে কেন প্রভাব পড়বে? এর মানে হলো ভারত এদেশের মানুষের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে এই প্রশ্ন উঠত না। যেমন আমরা দেখি না ভারতে কে ক্ষমতায়, বিজেপি না কংগ্রেস, সেরকম এখানেও এটাই হওয়া উচিত। আওয়ামী লীগ ক্ষমতায় আছে না নেই সেই প্রশ্ন থাকা উচিত নয়।